ভাটিয়ারি লেক, যেটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত, কেমন হয় যদি এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমরা একটা বনভোজের আয়োজন করি। আজকের ভিডিওর মধ্যে আমরা সবাই মিলে এই প্রাকৃতিক পরিবেশের মাঝে বনভোজ করব, সাথে কিরকম ফিলিং হয় আর কতটা এনজয় করি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা রান্নাবান্নার কাজগুলো আমাদের বাসা থেকে সম্পূর্ণ করে নিয়েছি, কারণ আমাদের এখান থেকে ভাটিয়ারি যে লেক যাওয়ার দূরত্বটা খুবই কম, মাত্র 10 মিনিট লাগে আমাদের বাসা থেকে যে ভাটিয়ারি আছে ওইখানে যেতে। তার জন্য আমরা সবাই মিলে রান্নাবান্নার কাজটা হচ্ছে যে বাসায় সেরে ফেলেছি। আমরা সকাল সকাল রান্নাবান্না শেষ করে যে জিনিসপত্রগুলি আছে, খাবারের জিনিসপত্রগুলি, ডেকচি পাতিল যা আছে যেগুলো করে রান্না করা হয়েছে, ওগুলো নিয়ে আমরা ভাটিয়ারি লেকের উদ্দেশ্যে রওনা দিই। এখানে আমরা এলাকার ছোট ভাই বড় ভাই সবাই মিলে এই পিকনিকটা বনভোজটা আয়োজন করেছি। সবাই মিলে একদিনের ছুটিতে এই বনভোজের আয়োজনটা সম্পূর্ণ করেছি। আমরা রোডে আসার পরে যে আমাদের খাওয়ার দাওয়ার জিনিসপত্রগুলো ছিল, একটা রিক্সা করে যেই আমাদের মেন যে স্পটটা আছে ওইখানে পাঠিয়ে দিয়েছি। আর আমরা সবাই হচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কারণ আমাদের এখান থেকে 10 মিনিট লাগে সর্বোচ্চ হেঁটে যেতে, যে ভাটিয়ারি লেকটা আছে ওইখানে। আর জিনিসপত্রগুলো এখান দিয়ে উঠাইতে অনেক কষ্ট হবে, তার জন্য ওগুলো রিক্সা করে আগে ভাগেই স্পটে পাঠিয়ে দিয়েছি। যারা চট্টগ্রামের ভাটিয়ারি এই রোডটা দিয়ে আপ ডাউন করেছেন তারা জানেন বদ্দিগির পাড় থেকে ভাটিয়ারির যে রোডটা আছে কতটা সুন্দর। আমরা এখন আস্তে আস্তে ভাটিয়ারির যে পাহাড় আছে পাহাড়ের ভিতরে ঢোকা শুরু করছি। এখান থেকে হচ্ছে যে আমাদের যাত্রা, মেইন যাত্রা এটা শুরু হতে যাচ্ছে পাহাড়ের দিকে। পাহাড়ের ভিতরের এখান দিয়ে হচ্ছে লেক, যে সুন্দরতম লেক ওইটা দেখা যায়। সবাই একসাথে হাত লাগিয়ে যে খাবারের জিনিসপত্রগুলো আছে ওগুলো নিয়ে যাচ্ছি যে লেকের পাড় আছে, যেখান থেকে আমরা বসে সাথে গোসল করব, স্নান করব, যেটাই বলেন, ওইটা করার সাথে যে প্রাকৃতিক একটা ফিল পাবো ওইটার জন্য ওই স্পটে যাচ্ছি। আর খাবারগুলো নিয়ে যেতে অনেকটাই হ্যাসেল করা লাগছে, কারণ এখানে পাহাড়ি রাস্তা, তো পাহাড়ি রাস্তাতে উঠানামাতে একটু সমস্যা দিচ্ছিল। এইগুলোর মাঝেই আমরা চলছি যাত্রাপথে।
কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির ছোট ভাই বড় ভাই সবাই মিলে আমরা একটা বনভোজের আয়োজন করছি। সো সেটার ভিডিও আজকে দেখাইতেছি। আর এই বনভোজটা আমি যেখানে করতেছি, মানে আমরা যেখানে করতেছি এটা হচ্ছে আমাদের এরিয়াতেই ভাটিয়ারি লেক। আমার এর আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন যে ভাটিয়ারি লেকে আমি অনেকগুলো ভিডিও করছি, অনেকগুলো না সরি একটা ভিডিও করছিলাম, ওইটা আপলোড দিছি, ওইটা দেখছেন আশা করি। সো আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের এই বনভোজ, ছোটোখাটো বনভোজের এটার উপরে। আর আমরা হচ্ছে যে বাসা থেকে সব কিছু রান্না করে আনছি। এখানে হচ্ছে যে লেকের পার, আমার পিছিয়ে যদি দেখেন এই লেকটা, এখানে গোসল করব প্লাস স্নান করব, যেটাই বলেন গোসল প্লাস স্নান। স্নান করার পরে হচ্ছে যে উঠবো, উঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। এটাই হচ্ছে যে আসল মজা। অ্যাটলিস্ট হচ্ছে যে আমরা চাইতেছি যে প্রকৃতির মধ্যে আলাদা একটা নেচারের মধ্যে ফিল নিতে। সো দেখেন আমরা এখানে কি কি ভিউ দেখতে পারি আর সাথে কতটা এনজয় করি, সম্পূর্ণ ভিডিও দেখাটা অনুরোধ রইল। আর এনজয় করেন ভিডিওটা। এটাই হচ্ছে যে আমাদের পিকনিক স্পট। যারা এর আগের ভিডিও দেখছেন তারা জানেন যে এই প্লেসটা আমি ভিডিও করছি আর কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা ভিডিওর মধ্যে আশা করি দেখতে পারতেছেন। এখানে আমরা খাবার দাবারের যে জিনিসপত্র আছে সব কিছু নিয়ে চলে এসেছি। আর এখন প্রথম ধাপ হচ্ছে আমাদের সবাই এখানে গোসল করব, দেন হচ্ছে গোসল শেষে যে উঠবো, উঠার পরে হচ্ছে খাওয়া দাওয়ার যে পর্বটা আছে ওইটা শুরু করব। আমরা ওদিন প্রচণ্ড পরিমাণ এনজয় করছি, কারণ এরকম একটা ওয়েদারে গোসল করার সাথে হচ্ছে যে খাওয়া দাওয়া, এটা ফিলিংস ভাই আলাদা লেভেলের। জাস্ট জোস্ট একটা ভিউ পাইছি। জাস্ট দেখেন এখন হচ্ছে যে খাবার দাবার যেখানে ছিল ওইখান থেকে নিয়ে আসছি, নিয়ে আসে হচ্ছে যে আমাদের যে খাবারের পর্ব সেটা শুরু করতে যাচ্ছি। সবাই হচ্ছে যে নিজের নিজের থাল প্লাস হচ্ছে কলা পাতাও নিয়ে গেছে, অনেকজনে কলা পাতা করেও খাইছে। তো ওইটার ফিলিং ভাই আলাদা লেভেলের। সবাই এখন রেডি হয়ে যাচ্ছে যে খাওয়ার জন্য, মানে খাওয়া দাওয়ার যে রেডি করার জন্য সবকিছু অল ওকে করে দেখতে পারতেছেন। সবকিছু আমরা বাড়ি থেকে সুন্দর করে রান্না করে নিয়ে আসছি, এখন শুধু খাবো।
এখানে একে একে বড় ভাইরা সবাই আমাদের এলাকার যে বড় ভাইরা ছিল ওনারা পরিবেশনের দায়িত্বে ছিল। ওনারা একে একে সবার প্লেটের মধ্যে যথেষ্ট পরিমাণে খাওয়ার পরিবেশন করছিল। আর এরকম একটা ওয়েদারে যে বড় ভাই বলেন এলাকার ছোট ভাই বলেন সবার সাথে মিলে যে একটা ফিলিংস কাজ করতেছে সেটা বলার বাইরে। এরকম একটা ওয়েদারে খাওয়ার প্লাস হচ্ছে যে গোসল করা, কিন্তু যারা করছেন তারাই একমাত্র বলতে পারবেন এটার ফিলিংসটা কেমন। খাওয়া দাওয়া শেষ করার সাথে সাথে আমাদের যখন আমরা রিটার্ন করতে চাচ্ছিলাম তার আগেই যে বৃষ্টি নেমে গেছে, তার জন্য সবাই ডেক্সি মাথায় দিয়ে জাস্ট এমনিই চলে আসছিল। সো আজকের মতো এখানেই সমাপ্ত করছি ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।